জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গো হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে हरि बोल। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमोत्कृष्टकर्मणे अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरम्
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পদের আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে কি কেউ বলবে শ্লোক গুলো? আজকে আমি বলবো। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি, বলো বলো বলো। হ্যাঁ বলছি বলো। শেষে যেগুলো দিয়েছো সেগুলো কিন্তু মুখস্থ হয়নি, শেষের গুলো। মুখস্থ হতে হবে না, তুমি দেখে দেখে বলো না। ঠিক আছে। জয়গুরু রাধেশ্যাম। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে পুরুষক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিঙ্কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরः তত্র শ্রীবিজয় ভূতে ধ্রুবা নীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। দ্বারা একটুখানি ভুলে গেছে আমার। একটু সময় নিচ্ছি। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुमा ते सङ्गस्तु कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं तत्र धनञ्जय सिद्ध सिद्ध समभूता संस्थयोग उच्यते विहाय कामन्यः सर्वान् पुनश्चेति निष्क्रियः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्ति स्नानं प्राप्तोऽसि शाश्वतम् अहं तां पापेभ्यो तद्विद्धि प्रणिपातेन परिकृष्णेन सेवया उपदेशन्ति ते ज्ञानं ज्ञानिनं तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अधिगच्छति अचिरेण अधिगच्छति कार्पण्यदोष अपहत स्वभावः इच्छामि तं धर्मसंघचेतः यच्छ्रेय सान्निस्थितं गुणितन्मे शिष्यस्तेऽहं साधिमं तं प्रपन्नः সর্বকর্মাণ পরিত্যাজ্য মাং চ শরণং ব্রজ। তারা ভাই একটুখানি ছিঁড়ে গেছে আমার অহংকার। আচ্ছা ওটা ছিঁড়ে গেছে, বই করতে পারছি না।
চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবজ্রিয়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব দুষ্করং অসংশয়ং মহাবাহো মনোদুর্নিগ্রহচলং উদ্ভাসেন তু কুন্তীয় বৈরাগ্যেন চ বিহত্যে পত্রং পুষ্পং ফলমতোऽয়ং যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভোক্তু অপরিতমস্নামি প্রয়তাতো মনঃ যৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি যজসি যৎ তপসি কুন্তীয় তৎপুরুষ মদোপনম। অনন্যা চিন্তয়ন্ত মাম আমার সব ছিঁড়ে গেছে বুঝতে পারছি না একটুখানি ভাই আমাদের চিন্তয়ন্ত মাম যে জনা অনন্যঃ চিন্তয়ন্ত মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহম্যহम् অপি চেতসু দুরাচারে ভজতে মামন্যভাব সাধুরেব সমন্তব্যঃ সমগ ব্যবসিত হি স মত্তঃ পরম্পরম নন্নকিন্তি দোস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রত্যং সূত্রে মুনির্গণা ইব দৈবীহেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেকং কুর্বন্তি তে। ভাই আর আমি বুঝতে পারছি না, এই পর্যন্ত থাকলো মা, এবার তুমি বলে দাও বাকিটা। ওই যে বাকিটা সুপর্ণাদি বলবে, দিদি বলো। আমার লেখাগুলো ছিল না। अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचार भजते माम् अनन्यभाक् साधुरेव समन्त्यभ्य सम्यग् व्यवसित हि सः मत्तः परतरं नान्यत् किञ्चित् अस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव दैवी हेषा गुणमयी मम माया दुरत्वया मामेव प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते अद्वेष्टा सर्वभूतानां मैत्रकरुण एव च निर्ममो निरहङ्कार समदुःख सुखशमी सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यार्पितो मनो बुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः। हरि ओम तत्सत्। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের নাম হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এখান থেকে আমরা ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞ কি সেটা আমাদের ধারণা হওয়া উচিত। ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞ কে, এর ধারণা আমাদের এখান থেকে হওয়া উচিত। সেইটা যদি না হয় তাহলে মনে করতে হবে যে যিনি বলছেন তিনি ঠিক করে, আর যারা শুনছেন, আমরা যারা শুনছি তারা আমরা ঠিক করে শুনছি না।
ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের ধারণা যদি আমাদের না হয়, খুব মন দিয়ে শোনো তোমরা, সময় নষ্ট করে লাভ নেই। তাহলে যিনি বলছেন তিনি ঠিক বলছেন না, কারণ বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের মুখনিসৃত বাণী। ওই জ্ঞানে কোনো সন্দেহ নেই, ওতে কোনো ন্যূনতা নেই, ওটার মধ্যে কোনো খামতি নেই, গলতি নেই, ভুল নেই। তাহলে এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ এত সুন্দর করে পড়ে, প্রত্যেকটা শ্লোকের শ্লোক পড়ে তার কথা বলেও যদি আমাদের এর ধারণা না হয়, বোধ অনেক পরে, ঠিক আছে, বোধ হবে না, ঠিক আছে, কিন্তু ধারণা তো হতে হবে। সেই ধারণাটাই যদি আমাদের না থাকে, তার মানে না বলা হচ্ছে ঠিক করে, আর না আমরা শুনছি ঠিক করে। তারপর তো মনন আমরা করিই না। অন্তত যেটুকু সময় এখানে দিচ্ছি সেই সময়টুকু তো ঠিক করে বুঝে নেওয়ার চেষ্টা করি। ক্ষেত্র কে, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কে, ততক্ষণ তো বুঝে নেওয়ার চেষ্টা করি। পরমাত্মার যে ব্যাখ্যা ভগবান করছেন, অন্তত সেটুকুর ধারণা তো করি। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। আজকে আমরা পঞ্চদশ শ্লোক। सर्वेन्द्रिय गुणाभासम्, सर्वेन्द्रिय गुणाभासम्, सर्वेन्द्रिय विवर्जितम्, सर्वेन्द्रिय विवर्जितम्, सर्वेन्द्रिय गुणाभासम्, सर्वेन्द्रिय विवर्जितम्, असक्तं सर्वभृच्चैव, असक्तं सर्वभृच्चैव, निर्गुणं गुणभक्त्री च, निर्गुणं गुणभक्त्री च, सर्वेन्द्रिय गुणाभासम्, सर्वेन्द्रिय विवर्जितम्, असक्तं सर्वभृच्चैव, निर्गुणं गुणभक्त्री च। সর্বেন্দ্রিয় বিবর্জিতম, পরমাত্মা সর্বেন্দ্রিয় বিবর্জিত, সর্বেন্দ্রিয় গুণাভাসম, সর্বেন্দ্রিয়ের বিষয়ের প্রকাশক, আসক্তম চ, আসক্তি বর্জিত, এবং সর্বভৃৎ, সমস্ত জগতের ধারক ও পালক, চ এবং নির্গুণম সর্বগুণ বর্জিতম, সর্বগুণ বর্জিত, গুণ গুণভক্তি, গুণ ভক্তি, সকল গুণের ভোক্তা। কিরম দান্দিক কথা দেখো।
পরমাত্মা সর্বেন্দ্রিয় বিবর্জিত এবং সর্বেন্দ্রিয়ের বিষয়ের প্রকাশক, আসক্তি বর্জিত, আবার সমস্ত জগতের ধারক ও পালক, সর্বগুণবর্জিত, আবার সমস্ত গুণের ভোক্তা। এই যে সৎ নন অসৎ নন, তেমনি এখানে আবার ভগবান বলছেন সেই পরমাত্ম তত্ত্ব কিরকম না, তিনি সর্বেন্দ্রিয়, তার কোনো ইন্দ্রিয় নেই, তিনি সর্বেন্দ্রিয় বর্জিত, অথচ তিনি আবার সর্বেন্দ্রিয়ের বিষয়ের যে বিষয়, সর্বেন্দ্রিয়র যে বিষয় তার প্রকাশকও বটে। তিনিই প্রকাশক, মানে তিনি প্রকাশ করছেন সেই সমস্ত ইন্দ্রিয়গুলোকে। তিনি অসক্তম, তিনি আসক্তি বর্জিত, কিন্তু আবার তিনি এই সমস্ত জগতের সবার কে তিনি ধারণও করছেন, আবার পালনও করছেন। কিরকম দুরকম গুণ। নির্গুণম, সর্বগুণ বর্জিত, নির্গুণম, আবার গুণভক্তি, গুণভোক্তৃ, তিনি সকল গুণের আবার ভোক্তাও বটে। কি করে সম্ভব? অদ্ভুত ডাইলেক্ট, দ্বন্দ্ব। পরমাত্মায় এই দুটো বিষয়ই আছে, নেই আবার আছেও। পরমাত্মায় নেই এটা যেমন বলা ঠিক, আবার আছে এটাও বলা ঠিক। পরমাত্মায় নেই এটা বলা যেমন ঠিক নয়, পরমাত্মায় আছে এটাও যে বলা ঠিক নয়। কনফিউজিং বড্ড। না, এইটাকেই বোঝা, পরমাত্ম তত্ত্বকে বোঝা। বস্তুত তোমাদের আগেও বলা হয়েছে যে পরমাত্মা, ভগবান, ব্রহ্ম, যাই বল না কেন, তিনি বস্তুত নিষ্ক্রিয়। তার কোনো কাজের প্রয়োজন নেই। নিষ্ক্রিয় মানে তিনি করতে পারেন না এমন নয়, প্রয়োজন নেই, তার কোনো প্রয়োজন নেই কর্মের। কর্ম মানে যে কোনো কর্ম, শব্দ শোনা, রূপ দেখা, মানুষের সাথে মেলামেশা করা, ত্বকের কর্ম, ইন্দ্রিয়ের যে সমস্ত কর্ম আদি, সেগুলি তো কর্ম। এগুলো ভগবানের মধ্যে আছে সব, কিন্তু তার প্রকাশ নেই যতক্ষণ না তিনি ইচ্ছা করছেন নিজেকে প্রকাশ করতে। তাই ভগবানের থেকেই প্রকৃতির উদ্ভব হয়। ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সেই প্রকৃতি থেকে আস্তে আস্তে সবকিছু সৃষ্টি হয়। এই যা কিছু সৃষ্টি, সেটা সেই পরমাত্মা থেকেই উদ্ভূত। কিন্তু এই সৃষ্টি সমস্ত আদি তার থেকে উদ্ভূত হওয়া সত্ত্বেও এই সৃষ্টির সাথে তিনি লিপ্ত নন। তিনি ব্যাপ্ত কিন্তু লিপ্ত নন। তিনি সর্বব্যাপী, সর্বত্র তিনি সমান রূপে ব্যাপ্ত হয়ে আছেন।
কিন্তু এর সাথে তিনি আসক্তিযুক্ত নন। এই বস্তুতঃ পরমাত্মার স্বরূপ হচ্ছে তার মধ্যে কোনো ইন্দ্রিয় নেই, তার প্রয়োজন নেই। ইন্দ্রিয় নেই মানে ইন্দ্রিয়ের প্রয়োজন নেই তার, তিনি স্বয়ং সম্পূর্ণ। আবার এই প্রকৃতিতে যে সমস্ত ইন্দ্রিয় আদির জন্য এই প্রকৃতিকে বোধ হয়, এই প্রকৃতি ইন্দ্রিয়ের জন্যই তো বোধ হচ্ছে। ইন্দ্রিয়ের যে সমস্ত বিষয় তোমাদের বারবার বলেছে, ইন্দ্রিয়ের বিষয় কি? শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। এই প্রকৃতিকে আমরা বুঝছি কি করে? এইগুলো দ্বারাই বুঝছি। কোনো একটা গেলে অন্যটা দিকে বোঝার চেষ্টা করি, সবগুলো গেলে আর প্রকৃতির কোনো বোধ থাকে না আমাদের। তাহলে এই প্রকৃতিকে আমরা আমরা মানে ইন্দ্রিয়, আমরা মানে ইন্দ্রিয় যে বুঝছে এই প্রকৃতির অস্তিত্বকে, সেটা কিভাবে বুঝছে? এই সমস্ত তন্মাত্র দ্বারা, তন্মাত্রের ভোগের দ্বারা। এর প্রকাশক কে? এর প্রকাশক বা এর ঠিক ঠিক ভোক্তৃত্ব করেন একমাত্র পরমাত্মাই, কারণ তিনি এই সবের প্রকাশক। তিনি যদি না থাকেন তাহলে এর ভোক্তৃত্ব সম্ভব নয়, এটা ভোগ করাও সম্ভব নয় ইন্দ্রিয়ের পক্ষে। তাই বস্তুতঃ তার মধ্যে ইন্দ্রিয়ের অবস্থান নেই, এটা বলার অর্থ হচ্ছে তথাকথিত প্রাকৃতিক ইন্দ্রিয়ের অবস্থান তার মধ্যে নেই। কিন্তু তিনি চাইলেই তিনি চোখ ছাড়াও দেখতে পান, তিনি কান ছাড়াও শুনতে পান, তিনি জীব ছাড়াও ভগবান ভক্তের প্রসাদ আস্বাদন করতে পারেন। তাকে যে এসে খেতেই হবে তার তো কোনো মানে নেই, তিনি পারেন। এটা হচ্ছে তার ভোক্তৃত্বের পূর্ণ অধিকার আছে এবং তার ক্ষমতাও আছে, কিন্তু সেটা করবেন কি করবেন না সেটা তার উপর নির্ভর করে, সেই পরমাত্ম তত্ত্বের ওপর। তিনি চাইলে করতে পারেন, তিনি চাইলে নাও করতে পারেন। তিনি চাইলে কোনো ইন্দ্রিয় ধারণ দ্বারা করতে পারেন, তিনি চাইলে কোনো ইন্দ্রিয় ছাড়াও এর ভোগ করতে পারেন। কেন না, এই সমস্ত কর্মের প্রকাশক, এই সমস্ত কর্মের যে শক্তিদায়ক তত্ত্ব, সেটা তিনি। তো বস্তুত তার উপস্থিতির কারণেই আমরাও ভোগ করতে পারছি বা জীব ভোগ করতে পারছে। তিনি যদি উপস্থিত না থাকেন তাহলে জীবেরও ভোগ করা সম্ভব নয়। তাহলে তার পক্ষে তো সেটা খুব সোজা, সেটাকে ভোগ করা, ইন্দ্রিয় আদি না থাকা সত্ত্বেও। আবার তিনি চাইলে ইন্দ্রিয় থাকতেও পারে তার। তাই কোনো একটা জায়গা দিয়ে পরমাত্মাকে কুক্ষিগত করা যায় না। পরমাত্ম তত্ত্বকে কোনো একটা বিষয়, কোনো একটা চিন্তন, কোনো একটা রূপ, কোনো একটা গুণ দ্বারা তাকে পরিচ্ছিন্ন করা যায় না, তাকে আবদ্ধ করা যায় না। এটা বলার উদ্দেশ্যেই ভগবান এইভাবে বলছেন যে তার ইন্দ্রিয় নেইও, আবার তিনি এই ইন্দ্রিয়গুলিরই প্রকাশক। প্রকাশক মানে তিনি ছাড়া ইন্দ্রিয় কাজই করতে পারবে না। তাহলে তার পক্ষে ইন্দ্রিয় ধারণ করা অতি সোজা। যদি যে বিষয়টা কোনো একটা জিনিস ছাড়া কাজই না করতে পারে, সেটাই যদি মূল বিষয়টা হয়, বাকি রূপ ধারণ করতে অসুবিধা কি আছে? রূপ তো যে কিছু তো হতে পারে। আমি কানটাকে এরম ভাবে তৈরি না করে অন্যভাবে তৈরি করতে পারাম, মূল তো আমাকে শব্দটা শুনতে হবে, তাই না? আমার কানের রূপটা এরকম, আমি কানটা এরম না করে অন্যরকম করে দিতে পারি, কিন্তু আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমি শব্দকে শ্রবণ।
তো সেই শব্দ শ্রবণের যে ক্ষমতা, শব্দ শ্রবণের যে প্রকাশক শক্তি, সেটা পরমাত্মায়, সেটা পরমাত্মাই। তাই জন্য তিনি এখানে বলছেন তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিত, আর কোনো ইন্দ্রিয়ের প্রয়োজন নেই, এবং তিনি সর্বেন্দ্রিয়ের বিষয়ের যে বিষয়ের প্রকাশক, তিনি আসক্তি বর্জিত, তার মধ্যে কোনো আসক্তি নেই, তার মধ্যে কোনো রাগ নেই, কোনো বিষয়ের প্রতি, তারই সৃষ্ট বিষয়ের প্রতি তার কোনো রাগ নেই। সেই পরমাত্ম তত্ত্বে তিনি আসক্তি বর্জিত। কিন্তু আসক্তি বর্জিত হওয়া সত্ত্বেও যেহেতু এই সমস্ত বিষয় যা কিছু এই জগতে দেখছি বা দেখছি না, দৃষ্ট বা অদৃষ্ট আমাদের চর্মচক্ষে, তার সবকিছুর উৎপত্তি, স্থিতি এবং লয়ের কারণ তিনি। তাই জন্য তাকে বলা হচ্ছে তিনি ধারক এবং পালক, আবার সংহারকও বটে। তিনি আবার সংহারকও বটে। তো তিনি এই সমস্ত কিছু করেও তিনি নির্লিপ্ত, তিনি আসক্তি বর্জিত, আর এই সব বিষয়ে কোনো আসক্তি নেই, তারই সৃষ্ট বিষয়, তিনি ধারণ করে আছেন, তিনি পালন করছেন, কিন্তু তাতে কোনো রাগ নেই, আসক্তি নেই। সর্বগুণ বর্জিত, সর্বগুণ বর্জিত মানে সত্য রজ তম গুণ তাকে প্রভাবিত করে না। গুণের প্রকাশক তো তিনি, গুণের ভোক্তৃত্বের যে কর্তাপনতা সেটাও তিনি, কিন্তু এই গুণগুলো তাকে প্রভাবিত করে না। তাই জন্য গুণ বর্জিত বলা হচ্ছে তাকে, সর্বগুণ বর্জিত। কিন্তু আবার তিনি অখিল অনন্ত গুণের আধার, কারণ এখানে এই জগতে যা কিছু গুণের প্রকাশ, যা কিছু গুণের ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, তার উৎপত্তি, স্থিতি এবং তার লয়ও সেই পরমাত্ম তত্ত্বতেই। এই গুণও কাজ করছে। এই গুণ কি? প্রকৃতির গুণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি। এই প্রকৃতিও যে কাজ করছে, তার মূলে যে প্রেরক তত্ত্ব, তার মূলে যে ক্রিয়াশীল যে তত্ত্ব, সেই তত্ত্ব পরমাত্মাই, যাকে শক্তি বলা হয়। কিন্তু শক্তি কার? শক্তিমানের। তাই এই সমস্ত গুণের তিনি ভোক্তাও বটেন, তিনি ভোগ করছেন। আমাদের পক্ষে ভোগ করা সম্ভব নয়। এই যা কিছু আমরা ভোগ করছি তিনিই ভোগ করছেন, কারণ তার উপস্থিতি বিনা এ ভোগও সম্ভব নয়। বস্তুত ভোগ তো তিনিই করছেন, কিন্তু এই ভোগের মধ্যে যে গুণ বর্তমান, যার দ্বারা আমরা প্রভাবিত, তার দ্বারা ভগবান পরমাত্মা তত্ত্ব প্রভাবিত নন। এই ভোগের মধ্যে সত্য রজ তম গুণ, গুণাত্মিক ভোগ, সত্য রজ তম গুণাত্মিক ভোগ, এই ভোগ তো তিনিই করছেন। বলে কষ্ট কে পাচ্ছে? বলে তিনিই পাচ্ছেন। বলে আনন্দ কে পাচ্ছেন? তিনিই পাচ্ছেন।
রজগুণে কাজ কে করছেন বলে তিনিই কাজ করছেন। তো সেটা যদি ভোক্তা, তাহলে কে? বলে তিনিই ভোক্তা। এই সমস্ত কর্মফলের ভোক্তাও তিনি, মানে তিনিই ভোগ করছেন এগুলো। কর্মেরও ভোক্তা তিনি, আবার কর্মফলের ভোক্তাও তিনি। আবার কিন্তু এই ভোগ দ্বারা তিনি প্রভাবিত নন। এই ভোগের যে ত্রিগুণাত্মিক যে ভোগ, তার মধ্যে কোনো বিচলন তৈরি হয় না, তার মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হয় না। তিনি সর্বগুণ বর্জিত। কারণ দেখো, সাধন করতে করতে দেখি আমরা, যখন কোনো সাধক তারাই এই গুণবর্জিত হয়ে যান, আস্তে আস্তে যখন সাধক উপরের স্তরে যান, তারাই এই ত্রিগুণকে আর ভোগ করেন না। যদ্যপি তারা ত্রিগুণাত্মিক জগতে সমস্ত ত্রিগুণাত্মিক কর্ম করছেন, এই নয় যে তারা কর্ম করছেন না। আমাদের মতোই সাধারণ জীবের মতো তিনিও খাচ্ছেন, তিনিও ঘুমোচ্ছেন, তিনিও উঠছেন, তিনিও সমস্ত কর্ম আদি করছেন, সমস্ত পঞ্চ ইন্দ্রিয় কর্ম, দশ ইন্দ্রিয়ের কর্ম তিনিও করছেন। কিন্তু তিনি এই কর্মের সাথে আসক্ত নন, তার এই কর্মে কর্তৃত্বপনতা নেই, কর্তৃত্বপনের অভিমান তার আর নেই। এটা যারা জীব, যারা সাধন করতে করতে ওই জায়গায় যায়, তারাই পরমাত্মার সাধন করতে করতে তারাই এই স্থিতিতে পৌঁছে যান। তাহলে এই জীবের যিনি প্রবর্তক, এই সাধনের যিনি প্রবর্তক, সে পরমাত্ম তত্ত্বের মধ্যে যে এগুলো থাকবে না, এটাই স্বাভাবিক। আবার এই সবকিছুর প্রকাশকও আবার তিনি। ভগবানের বলার উদ্দেশ্য যে, যে স্থিতিতে আমরা এই প্রকৃতিকে দেখছি, এই সৃষ্টিকে দেখছি, সেই বিবেকের বা বুদ্ধির উৎকর্ষতা জনিত কারণে যেমন যেমন আমাদের দৃষ্টি হয়, এই কারোর দৃষ্টি সাত্ত্বিক দৃষ্টি, কারোর দৃষ্টি রাজসিক দৃষ্টি, কারোর তামসিক দৃষ্টি, বলছি যেমন দৃষ্টি তোমার হোক না কেন, তুমি ভাবো যে দৃষ্টি দ্বারা তুমি সৃষ্টিকে দেখছো, এই সৃষ্টিতে পরমাত্মা সেই রূপেই বর্তমান। আমি কোনো তামসিক কোনো প্রকৃতির কোনো ব্যক্তিকে দেখছি, তখন এটা ভাববো না যে এর মধ্যে ভগবান নেই, বা ভগবান এই রূপে হতে পারেন না। হয় পরমাত্মা তত্ত্ব সেখানেও পূর্ণ মাত্রায় বর্তমান। সাত্ত্বিক প্রকৃতির ধরো কোনো অতি সুন্দর, অতি ভালো, খুব ভালো ব্যবহার করেন, সব ভালো, তার মধ্যেই যে ভগবানের প্রকাশ তা নয়। অতি তমগুণী যে ব্যক্তি বা অতি তমগুণী কোনো ঘটনাও, সেখানেও পরমাত্মা পূর্ণ মাত্রায় বর্তমান আছেন। বলার অর্থ এইটা। আবার এই সমস্ত গুণ দ্বারাও তিনি কিন্তু প্রভাবিত নন, তিনি আসক্তি বর্জিত, তিনি গুণবর্জিত, তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিত। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देव।
জয় গুরু রাধেশ্যাম, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম ভাই।